জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। সভ্যতার সূচনা থেকে এখন পর্যন্ত ঘরে বাইরে সকল ক্ষেত্রে নারীদের সফল পদচারণা সেই কথারই প্রমাণ করে। দর্শক, আর সেই সকল ক্ষেত্রে সফল নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। আমি মৌসুমি মৌ এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে এবং ভীষণ সুন্দর লাগছে দেখতে। ধন্যবাদ, আপনাকেও খুব ভালো লাগছে। এবং কেমন ভাবে জানো, মানে আমি ঠিক জানি না যে দুজনের শাড়ির রং আজকে এক হয়ে গেছে। সো যেই রেসিপিটি আজকে আমরা টেস্ট করব, সেই রেসিপিটি যিনি খুব সুন্দর করে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি সবসময় খুব ভালো থাকি এবং এখনও খুব ভালো আছি, যেহেতু নতুন আরেকটা রেসিপি সম্পর্কে জানবো এবং একটু টেস্ট করার সৌভাগ্য হবে। সো আপু, রেসিপিটির নাম জানতে চাই এবং সেই সঙ্গে কি কি উপাদান আমরা ব্যবহার করব এটি রান্না করতে সেটাও জানবো। আজকে আমি বানাবো হচ্ছে আচারি চিকেন। তো ইনগ্রেডিয়েন্টসগুলো এখানে আছে, আমি একটু দেখিয়ে দেই করে। এখানে আমি চিকেন নিয়েছি, আচার আছে এখানে, লাগবেই সেটা। হ্যাঁ লাগবেই, যেহেতু আচারি চিকেন নাম, কাজে আচার তো লাগবে। এখানে 5 ফোড়ন আছে, তারপরে তেজপাতা, জয়ফল, গোটা গরম মশলা, সব গরম মশলা একসাথে নিয়েছি। এখানে আছে হচ্ছে লবণ আছে, হলুদের গুঁড়া আছে, তারপর এটা পেঁয়াজ বাটা, এখানে ঘি নিয়েছি। কেউ যদি ঘি ইউজ করতে না চান তার পরিবর্তে তেল আছে এখানে, সয়াবিন তেল। তারপর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, এখানে সাওয়ার কার্ড আছে, টক দই, এরপরে গুঁড়ো মরিচ আছে, তারপর লেমন, এরপরে হচ্ছে আদা রসুন, তারপর এখানে একটু গোটা একটু রসুন নিয়ে নিচ্ছে। এখানে আচারি চিকেন বলছি, মানে গার্লিকের ফ্লেভারটা অনেক ভালো লাগবে। এখানে আছে পেঁয়াজ, সর্ষের তেল, আচারের তো সর্ষের তেল একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রেডিয়েন্ট। সো সর্ষের তেল আছে আর আছে সয়াবিন তেল। ওকে, সো রাশেদ ভাই আমরা শুরু করব, বাট আমরা কি সর্ষের তেল এবং সয়াবিন তেল দুটোই ব্যবহার করব? হ্যাঁ, দুটোই ব্যবহার করব, যেহেতু আচারি চিকেন। আচ্ছা, ফার্স্টে আমরা তাহলে আগে চিকেনটা ম্যারিনেশন করব জাস্ট সল্ট এন্ড লেমন জুস দিয়ে। আচ্ছা, আর কিছু দিচ্ছি না? আর কিছু দিচ্ছি না। ওকে, আমরা একটু সল্ট দিচ্ছি পরিমাণ মতো, আমরা পরে লাগলে আবার দিব। ওকে, আর একটু দিচ্ছি লেমন জুস। ওকে, লেমন জুসটা দিয়ে দিচ্ছি। ডান। সো এটা আপনি করতে থাকুন। এই ফাঁকে আমি আবার একটু গল্পে চলে যাই আপুর সঙ্গে। একদম পেশা দিয়েই শুরু করি, কিন্তু পেশা তো অনেকগুলো আপনার। মানে একজন মানুষ, একজন কলামিস্ট, তিনি নিয়মিত লেখালেখি করছেন, তিনি সংগঠন করছেন, ভলান্টিয়ারি কাজ করছেন এবং যেটা প্রধান পেশা হচ্ছে আপনি একজন আইনজীবী। সো আপনি বলুন আমি কোনটা দিয়ে শুরু করবো, কারণ আমি জানি যে সবসময় নিয়মিত টক শোতে আপনার ইনভলভমেন্ট সে অনেক বছর যাবত, প্রায় 7 বছর যাবত প্রায়, যদি ভুল না করি। সো আমি বর্তমান সময় দিয়েই শুরু করি, যেহেতু নারীদের প্রোগ্রাম, সেই নারীদেরকে নিয়ে একটু জানতে চাই যে আপনার পেশাগত জায়গা থেকে কিভাবে সে সহায়তাটুকু দিয়ে থাকেন, বা সহায়তা বলতে এটা তো জানার একটা বিষয়, আইন যেহেতু মানুষটার রাইট সম্পর্কে জানতে পারে, সেটা সম্পর্কেই জানি। আমি আসলে আইনজীবী, আমি একজন কর্পোরেট আইনজীবী এবং আমি লিগ্যাল কাউন্সিল নামক চেম্বার, আমাদের এটি একটি ফুল সার্ভিস কর্পোরেট ল চেম্বার্স। তো এই চেম্বারে আমি একজন পার্টনার। তো মূলত আমরা কিন্তু আসলে বেশিরভাগই আমাদের ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট, সারা ওয়ার্ল্ডে আমাদের প্রায় বিভিন্ন দেশে আমরা প্রায় 500-র মতো প্রতিষ্ঠানকে আইনি সেবা দিয়ে যাচ্ছি। আচ্ছা, তো এর পাশাপাশি আমি আসলে সবসময় একটা কথা বিশ্বাস করতাম যে আইনজীবী যারা, তাদের কিন্তু সমাজ গঠনে সবসময় যুগে যুগে কালে কালে একটি ভূমিকা রয়েছে। আমরা যদি একটু পেছনের দিকে, ইতিহাসের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে আমাদের সবসময় স্বাধীনতা আন্দোলনে যারা আসলে সম্মুখ যোদ্ধা ছিলেন, তাদের মধ্যে মেজরিটি কিন্তু তারা আইনজীবী, এবং আমরা প্রথম যে বাংলাদেশের সংসদ, সেখানে কিন্তু মেজরিটি ছিলেন আইনজীবী। আমরা মাংসটা একটু ম্যারিনেট করে নিয়েছি, এখন আমরা একটু তেল দিব। ওকে, সো আমরা কি সয়াবিনটা ব্যবহার করছি? সয়াবিন তেল দিচ্ছি। ওকে, আপু সবসময় কি সয়াবিন তেলটা ব্যবহার করেন নাকি এখানে চাইলে অলিভ অয়েলটা ব্যবহার করেন? না, এখানে আসলে অলিভ অয়েল না, যেহেতু এটা আমাদের ইন্ডিয়ান মানে একটা রেসিপি, কাজে এখানে আসলে হ্যাঁ, কাজে এখানে কিন্তু তেল হিসেবে আমরা হয় সয়াবিন এবং সরষের তেলটাই ইম্পর্টেন্ট। আচ্ছা, অলিভ অয়েল দিতে হবে, এটা কি ম্যান্ডেটরি নাকি? আসলে সর্ষের তেল দিলে, যেহেতু আচারি চিকেন বলছি, যে আচার কিন্তু ইনকমপ্লিট থেকে যায় সর্ষের তেল ছাড়া, তো যার কারণে আমার কাছে মনে হয় যে সর্ষের তেলটা ব্যবহার করাটা একটু ম্যান্ডেটরি। তেলের মধ্যে যেটা আমাদের মেইন, সেটা হচ্ছে 5 ফোড়নটা আমরা দেব। ফোড়নটা আচারি চিকেন এটা মেইন, একটু 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়ন দিয়ে দিলাম। তারপর আমরা একটু পেঁয়াজ কুচি আছে এখানে। ওকে, পেঁয়াজ কুচি আমরা দুটো তেলই একসঙ্গে ব্যবহার করলাম, সয়াবিন এবং সরিষা। দেন আমরা এখন 5 ফোড়নের পরে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি।
তারপর আমরা বাকি আস্তে আস্তে মাংসটা দিয়ে বাবা সরিষার তেলের একটা গন্ধ পাচ্ছি, মশলাগুলো দিয়ে দিই। আচ্ছা ওকে, সো আপনি করতে থাকুন, আমি আবার যে গল্পে ছিলাম। ওকে, তো যার ফলে আমার কাছে সব সময় মনে হয় যে সমাজ গঠনে এবং সমাজের যে কোনো সময়, সংকটকালীন সময় আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা। তো কাজে পেশাগত দায়িত্বের বাইরেও কিন্তু অনেক দায়িত্ব রয়ে গিয়েছে সমাজের প্রতি। এই চিন্তার থেকে আসলে আমি লেখালেখিটা করে থাকি সবসময়। এবং আপনি যেটি বলছিলেন যে মিডিয়ার সাথে যে আমার একটি ইনভলভমেন্ট, সেখানেও কিন্তু আসলে আমার মনে হয় যে পেশাগত দায়িত্বের বাইরে যে অনেকটা সময় আমি ব্যবহার করি আমার সেই পেশার সেই জায়গাটাকে কিন্তু কেন্দ্র করেই সেই কাজগুলো করা। জি অ্যাবসলিউটলি। কেননা আমি এখানে আসলে আমার উদ্দেশ্য যেটা, যে আইন সম্পর্কে যত মানুষকে আমি জানাতে পারবো খুব সহজভাবে। আমাদের দেশের মানুষরা তো আইনজীবীকে খুব ভয় পায়, আইনের বিষয়গুলো খুব খটমটে, এবং এটা আসলে সবাই তো এবং সঠিক আইনটাও জানে না, সমস্যা। যার ফলে নিজেদের অধিকার সম্পর্কে অনেকেই সচেতন নয়। স্বাভাবিক কিছু বিষয়ে তারা না জানার ফলে কিন্তু অনেক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা যায়, সহজ হয়। তো এই আসলে চিন্তা ভাবনা সবসময় আমার ভেতরে, আমার মনে হয় যে সবাইকে আমি জানাতে চাই খুব সহজভাবে। তো জানতে চাই যে পড়াশোনা করতে তো দেশের বাইরে চলে যাওয়া, দেন কবে ঢাকায় ফেরা হলো, বাংলাদেশে ফেরা হলো, এবং সময়টা কতটা? জি, আমি বাংলাদেশে ফিরেছি 2007-এ, এবং ফিরে সাথে সাথেই অনেকে একটু রেস্ট নেয়, কিছুদিন অন্যান্য কিছু ঘোরাফেরা করে, যেহেতু একটা লেখাপড়ার পর ব্রেক নেয়া। কিন্তু আমার আসলে সেই সুযোগটা হয়নি, কারণ তখনই খুব এক্সাইটেড ছিলাম যে আমি তাড়াতাড়ি কাজে ঢুকবো, কর্মক্ষেত্রে প্রবেশ করার জন্য এক্সাইটমেন্ট। তো আমি একদম আসে 2006-এ ব্যাক করে একদম তার সাথে এই প্রসঙ্গেই আসছে, আবার একটু চলে যেতে চাই। রাশেদ ভাই, আপনি পেস্ট দিলাম, আচ্ছা ওকে, আর একটু দিলাম একটু পেঁয়াজ পেস্ট। ওকে, এটা কষতে কষতে আমরা পেঁয়াজ কুচিও দিচ্ছি, আবার পেঁয়াজ পেস্টও দিচ্ছি, অল্প একটু পেঁয়াজ পেস্ট দিচ্ছি যাতে একটু গ্রেভিটা একটু গাঢ় হয়। ওকে, তো এটা আমরা একটু কষতে কষতে আমরা এখানে একটু টমেটো ইউজ করব। আমরা একটা টমেটো আমরা একটু কুচিয়ে এটাতে দিব। আচ্ছা, কালারটাও সুন্দর হয় টমেটো ইউজ করলে। ওকে, সো আপনি একটু টমেটো কাটতে থাকুন, আমরা যে প্রসঙ্গে ছিলাম। তো তারপরে সাথে সাথে আমি আসলে একদম একটি কর্পোরেট চেম্বারে জয়েন করি। তার আগে আমি ডক্টর কামাল হোসেনের চেম্বারেও ছিলাম, ইন্টার্নশিপ করেছি ওখানে। তো তারপর আমার আসলে সত্যি কথা বলতে কি, আমি খুব ইন্ডিপেন্ডেন্ট এবং এইসব ফ্রিডম ভালো লাগে আমার। ওই ধরা বাঁধা সকালে যাচ্ছি অফিসে, আবার হিসেব করে আসতে হবে, আমার এটা আমার কখনোই ভালো লাগতো না। তো যার কারণে আমি ইন্ডিপেন্ডেন্টলি আসলে প্র্যাকটিস করা শুরু করি আমার চেম্বার, লিগ্যাল কাউন্সিল। তো তারপরে পরবর্তীতে আমার মানে লাইফ পার্টনার, ওয়ার্কিং পার্টনার, উনি আমাকে জয়েন করেন। তো একসাথে আমাদের এখন পর্যন্ত পথ চলা। একটু গল্প শুনতে চাই, যখন দেশের বাইরে চলে গেলেন পড়তে, যেহেতু রান্নার একটা ব্যাপার আজকে আমাদের আছে কথার মধ্যে, তো সেখানে গিয়ে রান্না করে খাবার যে অভিজ্ঞতা, সেটা একটু জানতে চাই। রান্না করে দেশের বাইরে আমার এটা নতুন অভিজ্ঞতা না, কারণ আমি গল্প করছিলাম আমরা প্রোগ্রাম শুরু হওয়ার আগে যে আমি খুবই মানে ছোটবেলার থেকে আমি আসলে রান্না করতে খুব পছন্দ করি। মানে আমি যখন একদম গ্রেড 6-এর থেকে রান্না করি। হ্যাঁ, কত সুন্দর একটা অ্যারোমা। আমরা মশলা দিয়ে দিলাম, তারপর একটু গুঁড়া মশলা, যেটা হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে এটা একটু কষালাম। তারপর আমরা এই যে এখানে একটু টমেটোটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি একটা টমেটো দিয়েছিলেন না, আমরা একটু দুটো টমেটো দিয়েছি। ওকে ওকে ওকে, সো ওকে, আমরা আবার গল্পে চলে যাই। দুঃখিত, ছোটবেলা থেকে রান্না ভীষণ। হ্যাঁ, আমি অনেক ছোটবেলা থেকে রান্না পছন্দ করি, একদম গ্রেড 6 থেকে রান্না করি আমি করতে। এখন তো যেমন ইউটিউব দেখে অনেক কিছু রান্না করা যায়, অনেক রান্নার স্কুল, কিন্তু কুকিং স্কুল, অনেক ফুড ব্লগ, কুকিং ব্লগস এখন অনেক আছে। কিন্তু ওই সময় তো এত ইন্টারনেটে আসলে এত কিছু পাওয়া যেত না। তো আমি একদম সেই 5-6-এ যখন পড়তাম, আমার মনে আছে যে আমি একটা বেকিং স্কুলে যেতাম সেন্ট্রাল রোডে, এবং আমার বয়সী কেউ তো ওই সময় আসলে রান্না করার কথা চিন্তা করতে পারতো না। আর বাসায় সবসময় ট্রাই করি, এবং আপনি শুনলে অবাক হবেন যে এখনও কিন্তু আমি যতই বিজি থাকি না কেন, মানে আমি অনেক রাত বিরাতে উঠেও রান্না করবার আমার কিন্তু এটাই তো সেরা রান্না, এমনি সেরা নারী। যাই হোক, আমি এই মুহূর্তে একটা বিরতি নেব। তবে রাশেদ ভাই, আপনার কতটুকু হলো? আমার মশলাটা কষে গেলে তারপর আমরা এই চিকেনটা অ্যাড করব। ওকে, সো আমি এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিতে চাই, ফিরে এসে আবার গল্প এবং রান্নার আপডেটটাও জানাবো। দর্শক দেখছেন শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। নিচে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত। শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে আজকে সেরা নারী হিসেবে আছেন ব্যারিস্টার মিতি, সঞ্জনা, এবং সেই সঙ্গে শেফ রাশেদুল হক।
আবারও ফিরে এলাম বিরতির পরে এবং এখনো কিন্তু একটা ঘ্রাণ পুরো জায়গাটা একদম কেমন যেন একটা গোমট করে ফেলেছে। আমি ঠিক জানি না যে কখন আমরা মাংসটাকে এখন অ্যাড করে নেব। হ্যাঁ, আমরা এখন মশলাটা হয়ে গেছে, আমরা এখন এই যে মাংসটা ম্যারিনেশন করেছি সল্ট আর লেমন জুস দিয়ে এটা অ্যাড করে দিচ্ছি। ওকে, তো মাংসটা অ্যাড করে নিলাম। দেন আমরা কি এখন আর কিছু যুক্ত করতে হবে নাকি? না, একটু মাংসটা যখন হয়ে যাবে তখন আমরা একটু টক দই দিব আর একটু গার্লিকটা যেটা ছিল ওটা আস্তটা দিয়ে দেব। হ্যাঁ, তাহলে আচার কখন অ্যাড করছি? আচার দেব সবার শেষে। ওকে ওকে, সো আমরা যে গল্পে ছিলাম একটু জানতে চাই, পড়াশোনার প্রসঙ্গেই চলে আসি। এটা তো খুব মজার একটা অভিজ্ঞতা জানা হলো ব্রেকের আগে যে রান্নার স্কুলে যাওয়া একদমই ডিফারেন্ট। সো এই একজন লয়ার হবেন, একজন আইনজীবী হবেন, এই স্বপ্নটা কখন আপনার মাথায় জেঁকে বসেছিল? অনেক ছোটবেলার থেকে। এই জন্য আমি সবসময় বলি আমি আসলে যা হতে চেয়েছিলাম সেটাই আমি হয়েছি, মানে কখনো স্যাটিসফাইড আমি। তো ছোটবেলা আমার বেড়ে ওঠা ঢাকাতে বেড়ে ওঠা। আমরা এক ভাই এক বোন, আমার মা বাবা দুজনেই সার্ভিস হোল্ডার ছিলেন, গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন। বাবা হচ্ছে ন্যাশনাল মিউজিয়ামের কনজারভেশন ডিপার্টমেন্টের হেড, আর আমার মা হচ্ছে মিনিস্ট্রি অফ ইনফরমেশনের ডেপুটি ডিরেক্টর। তো আমাদের আসলে দুই জেনারেশনই বেড়ে ওঠা ঢাকাতে, আমার মাও ঢাকাতে, স্কুল কলেজ সব কিছু এখানে। তারপর তো ইউনিভার্সিটি অফ লন্ডনে আমি LLB করেছি এবং লিঙ্কনস ইন থেকে আমি বারেট ল করেছি। আর যেটা বললাম যে 2007-এ বাংলাদেশে ফিরে আসার পরে তারপরে এখানে আসলে ক্যারিয়ার শুরু করা। যারা আপনাদের কাছ থেকে সাপোর্ট পেতে চায় নারী বা শিশু সংক্রান্ত যে আইনি জটিলতাগুলো, তারা কিভাবে আপনাদের সঙ্গে যে কমিউনিকেট করবে? এখানে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের থ্রুতে কমিউনিকেট করতে পারে। আচ্ছা, আমাদের লিগ্যাল কাউন্সিলের আমাদের চেম্বারের ওয়েবসাইট, তো সেখানে কিন্তু প্রচুর লোকজন আমাদের সাথে যোগাযোগ করে এবং বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন পরামর্শ দিয়ে থাকে। যেটা আমি বলছিলাম যে প্রচুর ভলান্টারি এবং প্রো বোনো কাজ আমরা করে থাকি। ল্যান্ড এবং প্রপার্টিগুলো নিয়ে কাজ করি, সেটা ছাড়াও বিভিন্ন কমার্শিয়াল ম্যাটারগুলো, কন্ট্রাক্ট, কর্পোরেট ইস্যুগুলো, সেগুলো কিন্তু আমাদের এটা একদমই ফুল সার্ভিস একটি কর্পোরেট ল ফার্ম। তো কাজে যে কোনো কর্পোরেট ম্যাটারে সব ধরনের সার্ভিসই আমাদের আছে। মানে ক্রিমিনাল যেহেতু দুজনই লটা কম করা হয় আমাদের, ক্রিমিনাল ল ক্রিমিনাল কেসের মধ্যে একটু টক দই অ্যাড করব। ওকে, একটু টক দই দিচ্ছি। আচ্ছা, টক দই কি আমরা পুরোটা এখানে ব্যবহার করব? 4-5 চামচ দিলেই হবে। সেখানে টক দইটা দেওয়াটাও কি মানে খুব ইম্পর্টেন্ট, না হলে আমরা এটা অ্যাভয়েড করতে পারতাম? টক দইটা আমার কাছে মনে হয় যে চিকেনটা একটু টেন্ডার হয় এবং এটা ডেফিনেটলি একটা এক্সট্রা গ্রেভিটাতেও একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। বাসায় কি রেগুলার টক দই ব্যবহার করা হয় এই রেসিপিটি রান্নার ক্ষেত্রে? হ্যাঁ, জি করা। আচ্ছা, আলটিমেটলি এখন কি আপনি সময় পান? মানে একটা মানুষ এত কিছু করছে, মানে আমি যদি বলি প্রিন্ট মিডিয়ার সঙ্গেও জড়িত, যেহেতু রেগুলার আপনি কলাম লিখেন, আবার আপনি কিন্তু সেই ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গেও জড়িত, টক শো করতে হয়, আবার আপনাকে আপনার প্রতিষ্ঠান যেহেতু লিগ্যাল কাউন্সিল সেটা সামলাতে হয়, বাসা সামলাতে হয় এবং দুজন আইনজীবী একই ঘরে থাকেন। সো পরিবারে আর কে আছে একটু চট করে জেনে নিই। পরিবারে আমি, আমার হাজবেন্ড, আমাদের বাচ্চা, এক ছেলে এক মেয়ে। তো মেয়েটি অবশ্য ছোট, একেবারে নতুন বাচ্চা, ওর বয়স হচ্ছে 16 মাস। তো কাজে একটা অনেক মানে সিগনিফিকেন্ট টাইম আসলে আমাকে ওর সাথে স্পেন্ড করতে হয় বা ওকে সময় দিতে হয়। মাঝে মাঝে মনে হয় 24 ঘন্টায় দিন না হয়ে আরো যদি 48 বা 72 ঘন্টায় একদিন হতো খুব ভালো হতো আমার জন্য। কারণ হ্যাঁ, ছোট বাচ্চার দেখাশোনা, কিন্তু রান্না আমি মানে যত যাই থাকুক না কেন রান্না করতে আমি খুবই ভালোবাসি এবং এই সময় আমি বের করে নিব। ফ্রাইডে স্যাটারডে তো ম্যান্ডেটরি, আমি সব সময় রান্না বান্না করি, কিন্তু একদম টাইম টু টাইম হঠাৎ আমার অবশ্যই ইচ্ছে হয় যে হঠাৎ করে রাত অনেক গভীর রাতে ট্রাই করতে। হ্যাঁ, একদম। আমি আরো একটা বিরতি নিতে চাই। রাশেদ ভাই, আপনি কোথায় গার্নিশের জন্য করছেন? আচ্ছা, ওকে, সো আমি আরো একটা বিরতি নিয়ে তারপর ফিরছি। দর্শক, আপনারা দেখছেন শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত। শরীফ মেলামাইন সেরা নারী সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ এবং আজকে সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন ব্যারিস্টার মিতি সঞ্জনা, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং সেই সঙ্গে আছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, গার্নিশ করার জন্য আপনি অলরেডি পেঁয়াজ কেটে নিয়েছেন, আরেকটা কি এটা? আমি আরেকটা জিঞ্জার একটু জুলিয়েন করে নিয়েছি, আমরা এটা উপরে জাস্ট গার্নিশে দিব। আচ্ছা, ওকে। এখন আমরা চিকেনটা একটু দেখি কি অবস্থা। শিওর। চিকেনটা প্রায় হয়ে গেছে। এখন এটাতে আমরা ওই যে গার্লিক গুলো রেখেছিলাম, আস্ত গার্লিক গুলো, সেগুলো দিয়ে দিব। আমাকে একটু গার্লিক গুলো যদি এগিয়ে দিতে।
সবগুলো দিয়ে দেব? হ্যাঁ। আচ্ছা, আপনার বাসার স্মেলটার আজকের স্মেলটা কি পার্থক্য আছে নাকি একই রকম? না, একদম খুব পারফেক্টলি হচ্ছে। ওকে ওকে, হ্যাঁ, যার আজকে রেসিপি তিনি বলেছেন একদম পারফেক্টলি হচ্ছে। খাওয়ার পরে আমি বাকিটুকু বলবো। তো আবার গল্পে চলে যাই। একই পরিবারের দুজন আইনজীবী, হ্যাঁ, তো এই যে আপনাদের কথোপকথন কি সবসময় আইন নিয়ে হয় বা যুক্তিতর্কে কে জিতে সবসময়? আসলে দেখা যায় যে মানে সন্ধ্যার পরে বা বাসায় ফেরার পরে গল্প যখন হয় সারাদিন কি করলাম, এটা হচ্ছে একটা মেইন বিষয় গল্পে। তো সেই বিষয় তো আসলে আইন ছাড়া আর কিছু নেই। কাজে প্রেমের গল্পের চেয়ে আইনের গল্প আসলে অনেক বেশি। বিভিন্ন বিজনেস স্ট্র্যাটেজি, কি করা যায়, ফিউচার প্ল্যান। ঝগড়া হয় তো? হয় না, কম হয়, খুব বেশি ঝগড়া হয়। তখন কে জেতে? যেহেতু দুজনই আইনজীবী, তর্কে দুজনই সেরা, সো কে জিতবে? ঝগড়াঝাটি হলে আমি অবশ্য একদম মিউট হয়ে যাই, চুপ করে থাকি। তো কাজেই দেখা যায় নীরবতার মাধ্যমে যদি বলেন যে কে জিতে চুপ করে বলতে পারেন। কিন্তু আসলে না, অত খুব একটা আর্গুমেন্ট হয় না। আমরা এখন একেবারে শেষের দিকে আছি, বাট যেহেতু আমরা আজকে এমন একজন আইনজীবীকে পেয়েছি যার নিজস্ব প্রতিষ্ঠান আছে এবং তিনি মানুষকে আইনি সেবা দিতে চান, তো সেক্ষেত্রে আরেকবার যদি বলে দেন, যদিও আপনি একবার ওয়েবসাইটের কথা বলেছেন, আমাদের মানুষ কিভাবে আপনার সঙ্গে কমিউনিকেট করবে? ওয়েবসাইটটির অ্যাড্রেস হচ্ছে www.legalcounselbd.com এবং আমাদের ফেসবুক পেজও আছে, সেখানেও কিন্তু আমরা রেগুলারলি আসলে মেসেজ চেক করি বা রিপ্লাই দিয়ে থাকি। যে কোনো সমস্যা কিন্তু আমাদের সাথে সহজেই যোগাযোগ করা যায়। আমার নাম আছে, হ্যাঁ, একই নামে আছে, লিগ্যাল কাউন্সিল নামে আছে। তো খুব সহজেই আসলে আমাদের সাথে যোগাযোগ করা খুব একটা কঠিন ব্যাপার নয়। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আজকে পুরোটা সময় দেওয়ার জন্য আমাদেরকে, এবং সেই সঙ্গে দারুণ একটি রেসিপি আজকে আমাদেরকে জানানোর জন্য। জানি না কেমন হয়েছে, খাবারের পরে জানতে পারবো। রাশেদ ভাই, আমাদের হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আমরা একটু প্লেটটা, হ্যাঁ শিওর, আমি আপনাকে হেল্প করছি। আমি কি আপনাকে বল দিব? না না, নিচে প্লেটটা, আচ্ছা নিচে ট্রেটা দিব। হ্যাঁ, ছোটটা এটা। আচ্ছা শিওর, ওকে ওকে। সো শরীফ মেলামাইনের বল, ট্রে এবং অনেকগুলো দেখতে পাচ্ছি যে আমরা শরীফ মেলামাইনের সকল পণ্য কিন্তু ব্যবহার করেছি। আমাদের যেই আমরা প্যানটা দেখতে পাচ্ছি শরীফ মেলামাইন হোপ অ্যাপ্লায়েন্সের, আমাদের চুলাটাও শরীফ মেলামাইন হোপ অ্যাপ্লায়েন্সের, এবং আমার পেছনটাতে কিন্তু একটা রাইস কুকার অ্যান্ড একটা ব্লেন্ডার আছে। সো আমরা খাবো কিন্তু সেই শরীফ মেলামাইনের প্লেটে। রাশেদ ভাই ডান তো? আমার আর তর সইছে না। রংটা কিন্তু খুব মানে খুব সুন্দর এবং ন্যাচারাল ফ্লেভার। আমার কাছে একটা জিনিস কি, যে কোনো রান্নায় আমি না ন্যাচারাল ফ্লেভারটা খুব পছন্দ করি, মশলাটা একটু কম ব্যবহার করেন। ওকে, ওয়াও, দারুণ করে তিনি সেটা গার্নিশ করেছেন। ওয়াও শেফ, আপনাকে খুব চমৎকার করে আপনি এত সুন্দর গার্নিশিং কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা খাবার ব্যাপার। দেখতে ভালো হলে আগে দর্শনধারী, তারপর গুনবে চাই। এই তৈরি হয়ে গেল আমাদের আচারি চিকেন মৌ। এই যে থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, স্মেলটা খুবই দারুণ দর্শক, খুব ঝটপট কিন্তু আমরা রান্না করে ফেলেছি আচারি চিকেন। আপনি চাইলে ঘরে বসে অবশ্যই সেটা ট্রাই করতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি শরীফ মেলামাইন সেরা নারীর সেরা রান্না, পাওয়ার্ড বাই শরীফ হোম অ্যাপ্লায়েন্স লিমিটেড থেকে। সবাই অনেক ভালো থাকুন। আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব নতুন একটি রেসিপি এবং একজন সেরা নারীকে সঙ্গে নিয়ে। আপু চলে আসুন, আমরা এবার একটু ট্রাই করে দেখি কেমন রেঁধেছে আমাদের শেফ। ওকে, শরীফ মেলামাইনের প্লেটে আমরা আসলে পরিবেশন করি সব সময়। ওকে রাশেদ ভাই, আপনি যদি আমার গেস্টকে একটু পরিবেশন করেন, একটু সার্ভ করেন, খুব ভালো হয়। এবং লেমনের ফ্লেভারটা, ও থ্যাংক ইউ। প্রতিবারের রানটা আমার জন্যই থাকে না রাশেদ ভাই? আচারি চিকেন কেমন? খুবই ভালো হয়েছে। গরমে মার্কিং করতে গেলে 100টা 100। এবার কমন প্রশ্ন সবার জন্য, কারটা বেশি মজা, আপনারটা নাকি রাশিদ ভাইটা? আমার কাছে তো মনে হচ্ছে রাশিদ ভাইটাই বেশি মজা। আসলে একটু ভদ্রতা করে বলেছে, কিন্তু আপনার